এবার আমরা বুয়েটে অনেক আগে আসা একটা প্রবলেম সলভ করব। এই প্রবলেমটা ছিল বুয়েট 1 এবং 2 সালে। এই প্রবলেমে কি বলতেছে দেখো, তোমাকে বলছে x ইকুয়ালস যদি 2 প্লাস রুট ওভার মাইনাস 3 হয়, তাহলে তোমাকে 3x টু দ্য পাওয়ার 4 মাইনাস 7 এর x কিউব 41x স্কয়ার মাইনাস 35x প্লাস 5 এই রাশিটার মান বের করতে হবে। সো এই প্রবলেমগুলো তুমি শুরু করবা তোমাকে যেটা দেওয়া আছে এটা থেকে। তাহলে ভাইয়া আমরা যদি শুরু করি এখান থেকে, তোমাকে দেওয়া আছে কত, x ইকুয়ালস টু 2 প্লাস রুট ওভার মাইনাস 3, এটা তোমাকে দেওয়া আছে। এখান থেকে তুমি লিখতে পারো x মাইনাস 2 ইকুয়ালস টু রুট ওভার মাইনাস 3 লিখতে পারো। তাহলে এখান থেকে আমি যদি বর্গ করি তাহলে x মাইনাস 2 ইকুয়ালস টু আমরা লিখতে পারি রুট ওভার মাইনাস 3 হোল স্কয়ার। তাহলে এখান থেকে আসবে কত, x স্কয়ার মাইনাস 4x, তারপর 4 ইকুয়ালস টু মাইনাস 3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো x স্কয়ার মাইনাস 4x প্লাস 7 ইকুয়ালস টু 0। এইটা আমাদের আসছে। অর্থাৎ তোমাকে যেটা দেওয়া থাকবে, তোমার প্রথম কাজ কি, যেটা দেওয়া থাকবে ওইটা থেকে এক পাশে 0 রেখে বাকি সবগুলোকে আরেক পাশে নিয়ে এসে একটা সমীকরণ পয়দা করা। সমীকরণটাকে পয়দা করলাম। এখন এই জিনিসটাকে ইউজ করে তোমাকে এটার মান বের করতে হবে। এটাকে ইউজ করে এটার মান তুমি বের করবা। তাহলে তোমাকে মান বের করতে হবে কার, 3x টু দ্য পাওয়ার 4 মাইনাস 17x কিউব প্লাস 41x স্কয়ার মাইনাস 35x প্লাস 5, এটার মান তোমাকে বের করা লাগবে। তাহলে এখন তোমার কাজ কি, তুমি হচ্ছে ভাই দ্বিতীয় লাইন লিখবা না, তৃতীয় লাইন লিখো। তৃতীয় লাইন লিখো, এটাকে ইউজ করে করে তোমাকে এটার মান বের করতে হবে। সো প্রথমে একবার এটাকে লিখো, যেটা পাইছো এটাকে লিখো, এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 7, এটাকে আমি একবার লিখলাম প্রথমে। লিখার পরে এটার সাথে মিলাবো। এখানে প্রথমে কাকে দরকার, 3x টু দ্য পাওয়ার 4 কে দরকার। তো এখানে আছে কত, এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 7, কাকে পয়দা করবো প্রথমে, 3x টু দ্য পাওয়ার 4 কে পয়দা করবো। এটার জন্য আমি 3x স্কয়ার দ্বারা যদি গুণ করি, তাহলে দেখো 3x স্কয়ার ইন্টু এক্স স্কয়ার, 3x টু দ্য পাওয়ার 4 আসবে। এরপর যদি গুণ করি মাইনাস 3 4 12, 12x কিউব আসে। এরপর যদি গুণ করি প্লাস 3 7 21, 21x স্কয়ার আসে, তাই না? এখন দেখো 3x টু দ্য পাওয়ার 4 চলে আসলো। এরপর কাকে দরকার, মাইনাস 17x কিউবকে দরকার। আসছে কত, মাইনাস 12x কিউব আসছে। আর কত দরকার, আর কত দরকার বলো না, আরো মাইনাস 5 দরকার। তাহলে এরপরে এরপরে আবার মিলানোর জন্য এটার সাথে আরো একটাকে লিখবো, এই এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 7 আরো একটাকে নিয়ে আসবো। এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 7 আরো একটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন তোমাকে হচ্ছে এক্স কিউব মিলাইতে হবে। আসছে কত, মাইনাস 12x কিউব। আর কত দরকার, মাইনাস 5x কিউব দরকার। সো আমি যদি মাইনাস 5x দ্বারা যদি এটাকে গুণ করি, তাহলে মাইনাস 5x কিউব মাইনাস মাইনাস প্লাস 20x স্কয়ার মাইনাস 35x। এখন তুমি দেখো তোমার কি দরকার ছিল, 3x টু দ্য পাওয়ার 4 আসছে। মাইনাস 17x কিউব দরকার ছিল, মাইনাস 12x কিউব মাইনাস 5x কিউব মাইনাস 17x কিউব আসছে। 41x স্কয়ার দরকার ছিল, 21x স্কয়ার আসছে, 20x স্কয়ার আসছে, 41x স্কয়ার হয়ে গেছে। মাইনাস 35x দরকার ছিল, মাইনাস 35x আসছে। এরপর আর কি দরকার, আর একটা প্লাস 5 দরকার। তাহলে প্লাস 5, আর এদিকেও ভাইয়া প্লাস 5। তাহলে এখন তুমি দেখো এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 7 মানে 0। তাহলে এটা যদি 0 বসাই দিই, তাহলে 3x স্কয়ার ইন্টু 0 মাইনাস 5x ইন্টু 0 প্লাস 5 ইকুয়ালস টু কত আসে, ইকুয়ালস টু 5 আসে। ওকে, সো এটা খুবই সুন্দর একটা প্রবলেম। এই টাইপের প্রবলেমগুলোতে আমরা কি করি, যেটা দেওয়া থাকে এটা থেকে আমরা এক পাশে 0 রেখে বাকি সবগুলো আরেক পাশে এনে একটা কন্ডিশন বের করি। দেন কন্ডিশনটাকে ইউজ করে আমরা হচ্ছে এটার মান বের করে ফেলি, যেটার মান বের করতে বলছে এটার মান আমরা বের করে ফেলছি। ঠিক আছে, বুঝতে পারছো? সো আমি তোমাকে আরো এই টাইপের আরো অনেকগুলো প্রবলেম তোমাকে আমি করাবো। তোমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে তোমরা একটু কমেন্ট করে জানাবা, আর ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবা, যাতে এখন থেকে সবাই একটু এডমিশন ফ্লেভারটা পায়, অ্যাডমিশনের কোয়েশ্চেনগুলো আসলে কিরকম হয়। ঠিক আছে, সবার সাথে নেক্সট ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ, টাটা।